আমার ফিডের মধ্যে স্পাই এজেন্টদের ছড়াছড়ি, স্পাইরা কিলবিল করতেছে। ভাই আমি কোথায় যাই? কয়েকদিন আগেই ছিল ঠুসঠাস ফুসফুস, এখন সবাই স্পাই। পুরো ইনস্টাগ্রাম আমার স্পাই স্পাই করতেছে। পাকিস্তানও বোধহয় এত লোক হবে না যত ইন্ডিয়ার স্পাই ওদের এখানে ঘুরে বেড়াচ্ছে। একটা কালো কুর্তা কোথা থেকে জোগাড় করছে, চোখের মধ্যে কাজল লাগায় স্পাই হয়ে গেল। বেশি দূর যাইতেও পারতেছে না, একদিনে ধরা পড়ে যাচ্ছে। মানে কে রাখছে এদেরকে স্পাই? তোরা স্পাই না, তোরা ছাই। কোচিং সেন্টারের ব্যাগ নিয়ে কে স্পাই করতে যাই ভাই? শোন, তোরা ইন্ডিয়াতেই থাক রে, পাকিস্তানে গিয়ে নাক কাটায় আসিস না। আইসে আমার স্পাই। আমাদের পাশের বাড়ির কাকিমাও না জানলার ফুটাতে তোদের থেকে ভালো স্পাই করে রে। ডে 2 অবধি যেতে পারতেছে না এরা। কে স্পাই করে করে তুই? ওইখানে গিয়ে নমস্কার প্রণাম করতেছে, বলতেছে মঙ্গলবার শনিবার নিরামিষ খায়, মন্দিরে গিয়ে ঘন্টা বাজা দিচ্ছে, তারপর ফটো হয়ে যাচ্ছে। মানে কে অ্যাপয়েন্ট করছে এদেরকে স্পাই? তুই তো ইন্ডিয়াতে থাকারও যোগ্য না। এদের যা হারকাত, পাকিস্তানে গিয়ে মারধর খায় আসবে। একবার ধরা পড়লে না পাকিস্তানে গিয়ে পায়খানা পরিষ্কার করবি। যেই হারে ওরা স্পাই করতেছে, আমার তো ইনস্টাগ্রাম খুলতে ভয় লাগতেছে, কোন জিনিস আবার লিক না হয়ে যায়। कंट्री के लिए कोड पूरा करो। हम्बा हम्बा रंबा रंबा बुम्बा बुम्बा कम्बा कम्बा। বইন, এটা যদি দিদির কাছে যায় না, পাকিস্তান অব্দি যাইতে লাগবে না, তুই এইখানেই মরবি। পাকিস্তানেই চলে যা, এখন পাকিস্তানি সেফ তোর জন্য। আমি আশরিফা ফাতিমা হাশমি, আদাব জনাব, জয় শ্রীরাম। লাইফে অনেক স্ট্রেস, কাজের অনেক প্রেসার, ওভার থিঙ্ক করতেছো, অ্যাংজাইটি ইস্যু, একটুতেই রেগে যাও, মুখ দিয়ে গালি বেরোয় যাচ্ছে, কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারছো না, কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছে, পায়ের রক্ত ত্রিং করে মাথা উঠে যাচ্ছে, শাশুড়ি কিছু বললে পরে গা জ্বলে যাচ্ছে, বরের কথা সহ্য হচ্ছে না, কিচ্ছু ভাল লাগছে না, সবাইকে বিরক্ত লাগছে। শোনো, তাহলে এই মুদ্রাটা করবা। অনেকদিন ধরেই জিজ্ঞেস করবো ভাবছিলাম, বাট সাহস করে উঠতে পারছিলাম না। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। না না, আমি কেন শুধু আমার ফিট খারাপ করব? তুমিও করো। দিল মেরা हर बार ये सुनने को बेकरार है। किस कलर की चड्डी पहने हो? ভেঙে দিব হাড্ডি যদি আবার আমার ফিডে আসে এই মিস্টার ডি। चड्डी वाली आंटी अपनी चड्डी दिखा दो, चड्डी वाली आंटी अपनी चड्डी दिखा दो। দিশা পাটানির কম্পিটিটর রূপা গেঞ্জি জাঙ্গিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাওয়া গেছে। কে এই চাড্ডি কাকিমা? চাড্ডি বিশেষজ্ঞ, যে 2 মিনিট অন্তর অন্তর ইনস্টাগ্রামে এসে লোকের চাড্ডির কালার জানতে চাচ্ছে। किस कलर की चड्डी पहने हो? উনি ওনার চাড্ডি মেলা দিছিলেন ব্যালকনিতে, সেটা হাওয়ায় উড়ে গেছে। ওই দুঃখ সহ্য করতে না পারে উনি ইনস্টাগ্রামে সবাইকে জিজ্ঞেস করতেছেন যে চাড্ডির কালার কি। কে যে একে চাড্ডি ছাড়া ফটো পাঠাইছিল, পুরা ইনস্টাগ্রামটাকে চাড্ডি গ্রাম বানায় রাখছে। সারা দিন আমার এই ভিডিওই আসতেছে, আন্টি আর আন্টির চাড্ডি। आज चड्डी नहीं पहने हो ना, सब पता चल रहा है। যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করব। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। এই মিয়া শুনেন জি, আপনি হুজুর না খেজুর? আস্তাগফিরুল্লাহ, আমি খেজুর হবো কেন? খেজুর না তো কি? আপনারা কইছি নি আমার লেগে দোয়া করতো, তা আমি তো আপনার জন্য দোয়া করছি। ওই কি দোয়া করছেন আপনি? দোয়ার কোনো ফলাফলও নাই, বলিবলও নাই। মানে মানে আবার কি? আপনারও কইছি আমার লাগে এমন ভাবে দোয়াটা করবেন যাতে করে আমি বড় লোক হয়ে যাই। আজকে সকালে পকেটে 100 টাকা লয়ে ঘুরতেছি, একটা টো বাড়ে না। টেয়া পারবো কেমনে? আপনি নিজে কোনো পরিশ্রম করেন? সারাদিন তো ঘরের মতো হুইয়া না থাকেন। মাগো, পরিশ্রম করলে আপনার কাছে দোয়া চাই আমি। আপনি কি চান? আমি বড় লোক হইতাম চাই। কেমনে? এমনে? এমনে আবার কেমনে? যেমনে হয় হেমনে। আরে আমার এত ক্লিয়ার করে কম লাগবো জিনিসটা। আমি এত কিছু বুঝি না। আপনারও কইছে আমার বড় লোক বানাই দিতে, আপনি বড় লোক বানাই দিবেন। শুনেন ভাই, হুদা দোয়া দিয়া কোনোদিন বড় লোক হওয়া যায় না। আপনার পরিশ্রম করা লাগবে। আপনি পরিশ্রম করেন আর আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনি একদিন বড় লোক হইবেন। পুরো মিয়া আপনি কোনো কামেরই না। এর লাগে আপনার খেজুর ডাহি। আপনার তো মামুন হুজুর কত বালা। মামুন হুজুর আবার কেডা? সে একজন পীর। মাগো, আমি তো এমন কোন পীরের নাম শুনি নাই। শুনবেন কেমনে? বেটা কি আপনার মতো সুরা ফুরা ফু মারে? তো বেটা কি মারে? বেটা তাবিজ মারে, তাবিজের লগে মন্ত্রও মারে। যেমন যেমন ধরেন আপনি যদি কারো সম্পর্ক নষ্ট করতে চান, কারো ক্ষতি করতে চান, তাহলে বেটার মন্ত্রটা দিলেই কাম হইব। মন্ত্র দিলেই কাম করে, অক্ষরের লগে লগে কাম করে। কি বলেন? হুদা এই ডই না। আপনি যদি কাউরে মাইরা লাইতো চান, তাহলে বেটারে গিয়া কইবেন, বেটা এমন বান মারবো গোলামের প্রতি আক করে মরে থাকবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই এটি তো কুফরি। কইছে এটি কুফরি, এটি ফাফরি। কোন ফাফরি? শন ফাফরি। আরে কি বলতাছেন এসব? কি বলতাছেন কি? শন ফাফরি মুহে দিলে যেমন লগে লগে গলে, বেটার মন্ত্রটা এমনি লগে লগে কাম করে। আরে ভাই এসব করলে তো ইমান থাকে না। কইছে আপনার ইমান থাকে না। বেটার মন্ত্র কি? আরে এটা কি ইমান থাহে? মিয়া, এটা কাফেরদের কাজ, এটা শয়তানের কাজ। আপনার হে বেটা কোনো পীর না, হে বেটা একটা শয়তান। কইছে বেটা একজন শয়তান, বেটা একজন উজ্জ্বল সন্তান। আস্তাগফিরুল্লাহ। আরে থামেন, বেটার মতো মন্ত্র দিতে দেন, নাহলে আমি জায়গা। আচ্ছা দাঁড়ান, আমার কাছে একটা মন্ত্র আছে। এই যে এত কোনে না লাইনে আইছেন, মন্ত্রটা লাগিয়ে আমি যেটা কমো আপনার হেডেই করণ লাগবো। আরে সমস্যা নাই, মামুন হুজুর এমনি দেয়। আপনি কইবেন না খালি। আপনি একটু ডাইনে তাকান, তাকাইছি। এবার বামে তাকান, তাকাইছি। এবার উপরে তাকান। এই যে
কি ব্যাপার?